প্রথমে ভাবি নাই যে রেসিপিটা আমি শেয়ার করব, তবে ভাবলাম যে মিষ্টি বানাবো, এত সুইট একটা রেসিপি কিভাবে শেয়ার না করি। আমি সেই জন্য এখন থেকে আমি শেয়ার করবো। এই যে আমি ছানা কাটিয়ে নিলাম, আর ছানা আমি কাটছি ভিনেগার দিয়ে। অনেকে টক দই লেবু এরকম দিয়ে কাটে, কিন্তু আমি ভিনেগার দিয়ে কাটছি। তো ফাইনাল লুক দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আমি এইটা 1 ঘন্টার জন্য না, আমি 40 মিনিটের মতো রেস্টে রাখছি। আর এটা আপনারা সুতি কাপড় দিয়ে, কেউ জালি থাকলে ওটা দিয়ে আপনারা রেস্টে রাখবেন। কি বাবা? আর এই যে আমি চিনি আর ময়দা সাথে মিক্সড করে আমি এটা একসাথে করে নিব। নর্মালি যেভাবে আর কি মিক্স করে ডোলে ডোলে আমি ওইভাবে করব। তো দেখা যাক কোন পর্যায়ে যায়, সঙ্গেই থাকুন আমার। এই যে দেখেন আমার হাত কি অবস্থা, এইভাবে ডোলে আমি মিক্স করে নিছি। এখন পুরোপুরি রেডি, এই যে একদম সফট হয়ে গেছে। কি মাম্মি? হ্যাঁ দিচ্ছি। এই যে আমি ডোটা তৈরি করে ফেললাম, আর হাতে একটু তেল মাখাই নিলাম। এই যে কত সফট হয়েছে। এখন আমি গোলাকার করব, আমার নিজের মতো করে আমি শেপ দেব। এই যে আমার মিষ্টির শেপ দেওয়া শেষ। এখন আমি তেলে দিব, এগুলো ভাজবো, আমি ভেজে নিব। বিসমিল্লাহ। আমি আমার বাচ্চাদের জন্য সম্পূর্ণ দেখাতে পারি না, আমি ভিডিও করতে পারি না। তবে মাশাআল্লাহ অনেকটা ফুলে গেছে, একদম বল হয়ে গেছে, আর অনেকটা সফট। মানে আমি ধরেই বুঝতে পারতেছি চামিচ দিয়ে, কারণ আমি উল্টাইলাম তো সবগুলা, সেই জন্যে। তো ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি দেখতে হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে না? আর এইখানে আমি পানি ফুটাবো, পানির মধ্যে দিব, সেই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। আর চিনি দিব, এলাচ দিব। আর আচ্ছা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে কি কি দিচ্ছি। এই যে আমি বেশি না, আমি এতটুকু তেজপাতা আর মশলার নামও তো বলতে পারি না, লং আর এলাচ দিয়ে দিব আমি। কি মাম্মি? হ্যাঁ, এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। এই যে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিতেছি। মিষ্টিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী খাবেন, কারণ অনেকে ডায়াবেটিসের রুগী আছে, তাদেরকে একটু কম মিষ্টি দিয়ে খাওয়ালেও হবে। আর মিষ্টি তো মিষ্টি, তাই না? এই যে আমার এদিকে মিষ্টিগুলা সুন্দর একটা কালার চলে আসছে। আমার বাচ্চাটা এই ধরনের মিষ্টি, এই কালারের মিষ্টিটাই খেতে চাইছে, সেই জন্য আমি এটাই বানাইতেছি। এই যে এই পর্যায়ে আমার মিষ্টিগুলো হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। বাবা শব্দ করে না। এই যে আমি ফুটানো পানিতে দিয়ে দিচ্ছি সবগুলা। দেখা যাক এই মিষ্টির ফাইনাল লুক কেমন হয়। অবশ্যই টেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব, রিভিউ দেব আমি। এই যে আমার মিষ্টিগুলা, আমার বাচ্চারা তো মনে করেন যে টাইম হতে দিচ্ছেই না। এগুলা প্রায় অনেকক্ষণ 4-5 ঘন্টা রাখা দরকার ছিল এই শিরাটাতে, কিন্তু তারা এত বেশি অধৈর্য হয়ে গেছে, রাখতে দিতেছে না। সেই জন্য আমি এখন তাদেরকে দিব। হ্যাঁ মাম্মি বলো। একটা অবশ্য আমরা টেস্ট করছি, অনেক মজা হয়েছে। হ্যাঁ মাম্মি? আচ্ছা দাঁড়াও, মিষ্টি দিচ্ছি। দুজনকে 2টা দিব। ওকে, 4টা দিব, 2টা করে দিব। সরাও, হাত সরাও। দাও আমি একটু চাপ দিয়ে দেখাই। এই যে মানে কি পরিমাণে সফট হয়েছে, এত সফট হয়েছে। এই যে আমার বাচ্চা খাচ্ছে। কেমন বাবা? অনেক মজা, অনেক মজা। সরি, আমার ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে। সরো তো বাবা, আমি একটু দেখাই। এই যে এত সফট আর এত রসে টুই সম্বর হয়ে গেছে।
তো যাই হোক, এই হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক। তো ভিডিওটা আমি তেমন সুন্দর করে করতে পারি নাই, তারপরে যতটুকু হয়েছে আমার ফার্স্ট টাইম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। বাই।